আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি মহান রব্বুল আলামিনের দয়ায় সকলে অনেক ভালো আছেন। অবশেষে কি পাওয়া গেল নূহ আলাইহিস সালামের নৌকা? তুরস্কের আরারাত পর্বতে পাওয়া গেল নৌকা সদৃশ এক বস্তু। ধারণা করা হচ্ছে এটাই নূহ আলাইহিস সালামের নৌকা, যা মহাপ্লাবন থেকে বাঁচিয়েছিল বিশ্বাসীদেরকে। নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলা প্রেরিত একজন নবী এবং ইসলামের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। ধারণা করা হয় আজ থেকে প্রায় ৫৫০০ বছর আগে পৃথিবীতে এসেছিলেন তিনি। দীর্ঘ ৯৫০ বছর একাধারে মানুষকে আল্লাহর পথে ডেকেছিলেন। তবে খুব অল্প কিছু লোক ঈমান আনে, এমনকি তার নিজের এক ছেলেও হয় অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত। অবশেষে মহান আল্লাহ তাআলা মহাপ্লাবন বা মহাবন্যা দিয়ে ধ্বংস করে দিলেন সেই জাতিকে। সেই বন্যার স্থায়িত্বকাল ছিল ৪০ দিন। তবে এই বন্যার থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে একটা নৌকা তৈরির নির্দেশ দিলেন, যাতে জোড়ায় জোড়ায় সব প্রাণীদের ওঠানো হলো বিশ্বাসীদের সাথে। ৪০ দিন পর পানি নামতে শুরু করলো। তখন সেই নৌকা থামলো এক পর্বতে গিয়ে। কথিত আছে সেই বন্যায় আক্রান্ত হয়েছিল প্রায় পুরো পৃথিবী। ১৯৫৯ সালে তুর্কি সেনাবাহিনীর ক্যাপ্টেন ইলহান দুরপিনার একটি ফ্লাইং মিশন করার সময় আরারাত পর্বতের কয়েক মাইল দক্ষিণে অদ্ভুত এক ধরনের আকৃতি দেখলেন। তাৎক্ষণিক তিনি কিছু ছবি তুলে নিলেন। সেই ছবি ডেভেলপ করে দেখা গেল বিশাল এক জাহাজের ফসিল। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে, যেখানে এই বস্তুটি দেখা গেল তা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ৬৫০০ ফুট উঁচুতে। সমুদ্র থেকে এত উঁচুতে জাহাজ কিভাবে উঠল তা নিয়ে তৈরি হয় জল্পনা। এই ছবিগুলো তখন সৃষ্টি করল বেশ আলোড়ন। খ্রিস্ট ধর্মাবলম্বী ও মুসলমানদের মধ্যে গুঞ্জন যে হয়তো পাওয়া গেছে নূহ আলাইহিস সালামের নৌকা। শুরু হলো গবেষণা। গবেষকরা এই ঘটনার প্রমাণের জন্য দুটি খুঁটি ঠিক করলেন। এক হচ্ছে সেই জাহাজ বা নৌকা, আর দ্বিতীয়টি হচ্ছে সেই বিশাল বন্যা বা প্লাবনের প্রমাণ। ১৯৯৭ সালে ভূতত্ত্ববিদ ও সমুদ্র বিজ্ঞানীদের একটি দল কৃষ্ণ সাগরের কাছে মিঠা পানির জলজ প্রাণীদের জীবাশ্ম খুঁজে পান। তখন ধারণা করা হয় যে কৃষ্ণ সাগর একসময় মিঠা পানির লেক ছিল, কিন্তু হঠাৎই তা নোনা পানিতে পরিণত হয়। এর কারণ হিসেবে তারা বলেন, হয়তো সে সময় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা হঠাৎই অনেক বেশি বৃদ্ধি পেয়েছিল এবং তা কৃষ্ণ সাগর সহ আশেপাশের বেশ কিছু এলাকা প্লাবিত করেছিল। ১৯৮৫ সালে আরও একটি আবিষ্কার নূহ আলাইহিস সালামের নৌকার বিতর্কের মোড় ঘুরে দেয়। ৪০০০ বছর আগের একটি মাটির ছোট্ট প্রস্তর আবিষ্কার হয়, যাতে প্রাচীন ভাষায় কিছু একটা লেখা ছিল। বহু বছর গবেষণার পর অনুবাদ করে দেখা গেল সে প্রস্তর। তা ছিল গিলগামেশের মহাকাব্য। প্রাচীন মেসোপটেমিয়ান এই মহাকাব্যে এক মহাপ্লাবনের কথা বলা হয়েছে, যা সৃষ্টিকর্তা পাপীদের শাস্তি হিসেবে দিয়েছিলেন। তাতে আরও বলা হয়েছে, উটনাপিষ্টিম নামের একজন নশ্বর মানুষ এই নৌকা তৈরি করেছিলেন। জোড়ায় জোড়ায় সব প্রাণীদের সেই নৌকায় তোলেন প্লাবন থেকে বাঁচতে। পানি নেমে গেলে সেই নৌকা নিমুশ পর্বতে এসে থামে। আর এই গিলগামেশের মহাকাব্য লেখা হয়েছিল কোরআন নাজিলের কয়েক হাজার বছর আগে। অর্থাৎ পৃথিবীর বিভিন্ন সভ্যতায় একদম একই রকম একটা মহাপ্লাবন এবং একটা বিশাল নৌকার কথা উল্লেখ আছে। তবে কি সব গবেষণা কোরআনে বর্ণিত নূহ আলাইহিস সালামের ঘটনাকে সত্য প্রমাণ করে? যদিও বিজ্ঞানীরা এখনও নিশ্চিত করেননি যে তুরস্কের আবিষ্কৃত নৌকা সদৃশ এই বস্তুই কোরআনে বর্ণিত নূহ আলাইহিস সালামের নৌকা কি না, তবে এ নিয়ে এখনও বিস্তর গবেষণা চলছে।